আচ্ছা দেখেন, গতকাল আমরা আলোচনা করেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো আপনার এখানে লেখা আছে ছোট ছোট, এই জন্য আমি আবার একটু লিখে দিচ্ছি। দেখেন, আহ আমরা বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি আদেশ, অনুরোধ, নিষেধ, হ্যাঁ, এরপরে আপনার এই উপদেশ, এগুলো বুঝাবে। যেমন ফাদার সেড টু মি, এখানে লেখা আছে রিড অ্যাটেন্টিভলি, গতকাল যে উদাহরণ দিয়েছিলাম। রিড অ্যাটেন্টিভলি, বাবা আমাকে বললো মনোযোগ সহকারে পড়ো। গতকাল এটা উদাহরণটা দিয়েছিলাম। দেখেন, এখন আমরা এখানে কি করবো তাহলে? ফাদার ফাদার বারবার কি হবে? এখানে আমার বাবা আমাকে বলছে মনোযোগের সহিত পড়ো, তাহলে এখানে এখানে কি করা হয়েছে বলুন তো একজন, কি করা হয়েছে এখানে? এখানে আদেশ উপদেশ দেওয়া হয়েছে না? উপদেশ। হ্যাঁ, এখানে উপদেশ দেওয়া হয়েছে, উপদেশ। মনোযোগের সহিত পড়ো, এখানে কিন্তু একটা উপদেশ বোঝায়, কথাটা বুঝছেন? আচ্ছা, তাহলে এই হিসেবে আমি এখানে দিতে পারি কি, ফাদার অ্যাডভাইসড মি। ফাদার অ্যাডভাইসড মি, কনজাংশন হিসেবে যাবে টু। ফাদার অ্যাডভাইসড মি টু, আর ভার্বের কোনো পরিবর্তন হবে না, তারপরে ভার্ব আসবে আর কি, হ্যাঁ, টু রিড অ্যাটেন্টিভলি, টু রিড অ্যাটেন্টিভলি। এটা কত করে বুঝাইছিলাম, এরপর আরেকবার দিলাম, দেখেন তো বুঝছেন কিনা সবাই। যেহেতু এখানে বাবা তাকে মনোযোগ সহকারে পড়তে বলছে, এই জন্য আমরা এখানে অ্যাডভাইস শব্দটা আনছি, ঠিক আছে? অ্যাডভাইসড শব্দটা আমরা আনছি, মানে উপদেশ দিয়েছিলেন উনি আমাকে, টু রিড অ্যাটেন্টিভলি, মনোযোগের সহিত পড়ার জন্য। কনজাংশন হিসেবে আসছে আমাদের এখানে টু। আর টু এর পরে ভার্ব সব সময় প্রেজেন্ট ফর্ম হয়, বেস ফর্ম হয়, হ্যাঁ। টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। গতকাল যেহেতু বুঝাইছিলাম, এটা আশা করি বুঝতে পারছেন সবাই। তারপরে দেখেন, দ্য টিচার সেড টু দ্য পিউপিল স্ট্যান্ড আপ। অ্যাডভাইসটা কি অর্ডারও দেওয়া যাবে না? অ্যাডভাইসড, অর্ডার দেওয়া, এখানে অর্ডার দেওয়ার মানে এই ইয়া হয় না। কারণ হয় না এই কারণে যে এখানে মনোযোগের সহিত পড়ো, এই কথাটা কিন্তু একটা উপদেশ বোঝায়, কথাটা বুঝছেন কিনা? আর সকল অর্ডার অ্যাডভাইস হয় না, বুঝছেন? হুম। যদি নেগেটিভ বোঝায় তখন অ্যাডভাইস হয় আর কি, তাই না? না নেগেটিভ না, নেগেটিভ হইলে, নেগেটিভ হইলে অ্যাডভাইস বুঝাবে কেন? রিপোর্টেড স্পিচটা যদি আপনার কি হয়, নেগেটিভ হয়। একটা ইয়াতে দেখতেছি, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা যদি নেগেটিভ হয় তখন হচ্ছে আপনার হ্যাঁ, অর্ডার এবং অ্যাডভাইস দুইটাই মানে লিখছে আর কি। না এখানে তো আপনার অর্ডার দিব কেন আমি বলেন? আমার যেহেতু মনোযোগ সহকারে, আমার ভার অর্থের দিকে খেয়াল করেন আপনি। অর্থের দিকে খেয়াল করলে বোঝা যাবে যে এখানে অর্ডার না হয়ে কেন অ্যাডভাইস হয়েছে, কথা বুঝছেন কিনা? হুম। হ্যাঁ, আচ্ছা দেখেন পরের উদাহরণটা দেখেন, দ্য টিচার সেড টু দ্য পিউপিলস স্ট্যান্ড আপ। টিচার সে টু, দ্য টিচার সেড টু দ্য পিউপিলস, তোমরা ছবি আর শিক্ষার্থীদেরকে বলতেছেন। আর একটু পরিষ্কার হলো ভালো হ্যাঁ, হতো, হ্যাঁ। ছবিটা একদম ঝাপসা। এই এই জন্য আমি লিখতেছি, আপনার লেখাটা একটু দেখেন, দ্য টিচার সেড টু দ্য পিউপিলস, হ্যাঁ, পিউপিলস স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ, তাহলে স্ট্যান্ড এটা আপ, আদেশ করছে না স্ট্যান্ড আচ্ছা, আপটা? এখানে আদেশ করছে, হ্যাঁ এখানে আদেশ করছে, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে বলছে শিক্ষক ছাত্রদেরকে বলতেছে স্ট্যান্ড আপ, দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তাহলে উঠে দাঁড়াও মানে কি করছে? এখানে আদেশ করছে, ঠিক আছে? তাহলে যা আছে তাই হবে। দ্য টিচার, এই সেটের জায়গা শুধু আমরা কি দিব? অর্ডার, অর্ডার। অর্ডার টু দ্য হ্যাঁ, পিপল অর্ডার সিস্টেম। টু দ্য পিউপিলস। হ্যাঁ, অর্ডার টু দ্য পিউপিলস, এটা কি হবে? স্ট্যান্ডার্ড, টু স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ টু স্ট্যান্ড আপ হবে, হ্যাঁ। দা, ব্যবহৃত হবে, হ্যাঁ। হ্যাঁ, কনজাংশন হিসেবে টু হবে আর কি, দ্য টিচার অর্ডার, দ্য টিচার অর্ডার the pupils, ordered the pupils
হি উইলস টু স্ট্যান্ড আপ, টু স্ট্যান্ড আপ। এটা কি বলছেন সবাই? হুম। শুধু অর্ডার করার কারণে সেটের পরিবর্তে আমরা কি দিছি, অর্ডার দিছি, হ্যাঁ। আর আমাদের কনজাংশন হিসেবে এই টুটা দিছি, আর বাকি সব ঠিক আছে। বুঝছেন সবাই? জি, বুঝতে পারছি। যারা, জি থ্যাংক ইউ। তারপর দেখেন, আমরা যদি এখানে দেখি পরের উদাহরণটা, হি সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি। বলছে হি সেড টু মি, সে আমাকে বললো প্লিজ লেন্ড মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও। ঠিক আছে, তাহলে এখানে দেখেন তো কি করা, মানে অর্থের দিকে খেয়াল করেন, অর্থের দিকে খেয়াল করে বলেন এখানে কি বোঝাচ্ছে। এখানে অর্থের দিকে খেয়াল করলে একজন বলেন তো, অর্থের দিকে খেয়াল করে এখানে কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট বোঝানো অনু- হচ্ছে। হ্যাঁ অনুরোধ। হ্যাঁ, হ্যাঁ অনুরোধ করতেছে, তাকে রিকোয়েস্ট করতেছে, তাহলে আমরা এই সেটের পরিবর্তে দিব কি, রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি। একটা কনজাংশন হিসেবে হবে কি, টু। হি রিকোয়েস্টেড মি টু, টু ল্যান্ড হিম, টু ল্যান্ড মি বলছিল, মি এর জায়গায় তুমি কি, টু ল্যান্ড হিম, টু ল্যান্ড, এমিটা হচ্ছে হি, ঠিক আছে, টু ল্যান্ড হিম, টু ল্যান্ড হিম সাম মানি। বুঝছেন কিনা দেখেন, এখানে মি বলতে কিন্তু হি বুঝাইতেছে, আর আমরা কনজাংশন হিসেবে শুধু টু দিছি, এটা বেশি হয়েছে। আর এখানে আমাদের মূল ভার্ব হিসেবে কি হয়েছে, রিকোয়েস্টেড হয়েছে মূল ভার্ব, এই ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে রিকোয়েস্টেড, এই সেইডের পরিবর্তে। বিষয়টা ক্লিয়ার আছে সবার? আবার একটু বলেন তো সবাই ভাইজান বুঝছে? এটি। আচ্ছা, হি সেড টু মি প্লিজ ল্যান্ড মি সাম মানি, সে আমাকে বলল আমাকে কিছু টাকা ধার দাও। ঠিক আছে, এখানে তাকে মানে সে অনুরোধ করছে আমাকে, আমাকে অনুরোধ করছে সে, ঠিক জি, আছে, অনুরোধ করার কারণে আমি হি সেড, এই সেড এর পরিবর্তে আমি কি দিলাম, হি রিকোয়েস্টেড দিলাম, হি রিকোয়েস্টেড। ঠিক আছে, আর মি তুমি জি, হি রিকোয়েস্টেড, আর কনজাংশন হিসেবে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে টু হয়। এরপর আমাদের বাকি যা আছে শব্দের মনে হচ্ছে এমন লিখছি, শুধু মি এর জায়গাতে আমি দিলাম কি, হিম। মানে সে বলছে টাকা, তাকে তাকে ধার দেওয়ার জন্য, ঠিক আছে, এই জন্য আমি বললাম কি, হি রিকোয়েস্টেড মি টু ল্যান্ড হিম সাম মানি, সে আমাকে রিকোয়েস্ট করলো কি, যে আমি যেন তাকে কিছু কি দিই, কিছু টাকা ধার দিই। ঠিক আছে, জি, আচ্ছা বুঝতে পারছেন? জি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখেন আমাদের, আমরা এগুলো পড়লাম। এরপর হচ্ছে একটা নতুন ব্যবহার আছে লেটের ব্যবহারটা, দেখেন লেট 8 নম্বর রুলস এর মধ্যে লেটের ব্যবহার দেওয়া আছে। রিপোর্টেড স্পিচ লেট দ্বারা শুরু হলে বার প্রপোজড হবে অথবা সাজেস্টেড হয়, এবং কনজাংশনে ডেট বসে এবং সাবজেক্টের পর শুড বসে। এখানে এই লেটের সময় যখন বসবে তখন আপনার ইয়ে হবে না, কি বলে এটাকে, ওই আর ইয়েটা থাকবে না, টু হবে না কনজাংশন হিসেবে। ঠিক আছে, যেমন হি সেড লেট আস গো আউট ফর এ ওয়াক, দেখেন আমি উদাহরণটা এখানে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। He said let us go for a walk, চলো আমরা, সে বললো চলো আমরা কি করি, হাঁটতে যাই। লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই, এটা বলছে, হ্যাঁ। সে বলছে চলো আমরা মানে কি করি, বাইরে হাঁটতে যাই। এখানে কিন্তু আপনি অর্থের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু আপনাকে কি করছে, প্রপোজ করছে, মানে আপনাকে প্রস্তাব দিছে। হ্যাঁ, আপনাকে প্রস্তাব দিচ্ছে আপনি হাঁটতে মানে যাবেন কিনা। এখন আপনি যাইতে পারেন, নাও যাইতে পারেন, এটা আপনার এখতিয়ার আছে। এই জন্য বলছে হি সেড টু, হি সেড, সে বললো লেট আস, চলো আমরা
গো ফর এ ওয়াক, চলো আমরা মানে হাঁটতে যাই, চলো আমরা কি করতে যাই, হাঁটতে যাই। গো আউট দিয়ে দেন, বাইরে হাঁটতে যাওয়া, গো আউট মানে বাইরে হাঁটতে যাওয়া। গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বাইরে হাঁটতে যাই। এখন যে বললো এটা দ্বারা কি বুঝাইছে, প্রপোজ বুঝাইছে, কথাটা বুঝছেন? এই জন্য আমাদের এই সেইডের পরিবর্তে প্রপোজড হবে, কি হবে, প্রপোজড হবে। আর এই যে লেট শব্দটা, লেট শব্দের পরিবর্তে আমাদের সবসময় শুড হয়, লেটের পরিবর্তে কি হয়, শুড হয়। যেমন আমরা এক্সাম্পল এটা সমাধান করি, যেমন হি সেড, যেহেতু আমরা বুঝতেছি এখানে আমাদের প্রপোজ করছে, আমরা দেবো কি, হি প্রপোজড মি। হি প্রপোজড, হি প্রপোজড, এখানে হি প্রপোজ দিলাম, এরপরে দ্যাট কনজাংশন হিসেবে দেবো কি আমরা, দ্যাট হি প্রপোজড, দ্যাট হি প্রপোজড, দ্যাট, এরপর কি, এরপর বলছে কি, আস। আচ্ছা মনে রাখবেন এখানে আসের কথাটা আছে, আস, আস, আসটা বলছে আমাদের, তখন এখন কিন্তু আমরা, হি সেড সে বললো, লেট আস চলো আমরা, সে বলছে চলো আমরা হাঁটতে যাই, তাহলে এখন বলবো কি, সে বললো যে মানে তাদেরকে বলছে যে দে শুড, দে শুড, ঠিক আছে, দে শুড। হ্যাঁ, এখন আসের পরিবর্তে আমাদের এটা মানে সাবজেক্ট হয়ে, আসের সাবজেক্ট হয়ে যাবে কি এখন দে, দে শুড, দে, লেটার পরিবর্তে দিলাম আমরা কি, শুড। এই যে লেট যে আছে, লেটার পরিবর্তে দিলাম শুড। দে শুড গো আউট ফর এ ওয়াক, গো আউট ফর এ ওয়াক। দেখেন তো বুঝছেন কিনা, এখানে আমরা বলছি হি সেড সে বললো, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা মানে বাইরে হাঁটতে যাই। এখন আমরা এখানে দ্বারা স্পষ্ট বুঝতেছি এটা দ্বারা কি বুঝাইতেছে, প্রপোজ বুঝাইতেছে, প্রপোজ। এই জন্য আমি এটা কি করলাম, প্রপোজ দিয়েছি, সেটার পরিবর্তে প্রপোজ দিছি। কনজাংশন হিসেবে আগে টু ছিল, কিন্তু এখানে দ্যাট হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের এই আস যেহেতু লেটার সাথে আস আছে, এটা আমাদের প্লুরাল, এই জন্য প্লুরাল আমরা সাবজেক্ট নিলাম কি আমরা, দে, প্লুরাল সাবজেক্ট নিলাম কি আমরা, দে। তাহলে আর আমাদের লেট আছে, লেটার, লেটার পরিবর্তে সবসময় কি হবে, শুড, এটার পরিবর্তে কি হবে, শুড। দে শুড গো আউট ফর এ ওয়াক, দে শুড গো আউট ফর এ ওয়াক, তাদের উচিত মানে বাইরে হাঁটতে যাওয়া। এটা কি বুঝছেন সবাই? লেটার জি পরিবর্তে বুঝতে শুড পারছি। হলো, আছে আস অবজেক্টিভ ফর্ম, এই আস কার সাথে হির সাথে পরিবর্তন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হি এর সাথে পরিবর্তন হয়েছে, হি, তাহলে আস হি, হচ্ছে লেগে হি, অনেক, হ্যাঁ হ্যাঁ দেখেন অনেক, অনেক মানে মানুষকে প্লুরাল, বুঝাইছে, প্লুরাল, এর জন্য তাহলে প্লুরাল হিরও বুঝাইছে। অনেক মানুষ বুঝাইতে গেলে তাহলে দিয়ে আসতেছে প্লুরাল। হ্যাঁ প্লুরাল, প্লুরাল বুঝাইছে, এই জন্য দে হইছে আর কি, বুঝছেন? জি জি জি, এবার বুঝলাম। জি। বাকি বাকি সবাই বুঝছেন কিনা? জি বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন পরের উদাহরণটা দেখেন, সেম উদাহরণই। হি হি সেড লেট আস, আচ্ছা হি সেড লেট আস ডিসকাস দ্য ম্যাটার। দেখেন এখানে বলছে হি সেড লেট আস ডিসকাস দ্য ম্যাটার, সে বললো লেট আস চলো আমরা ডিসকাস দ্য ম্যাটার, মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, সে বললো। তাহলে এখানে কিন্তু কি করা হচ্ছে দেখেন, সে বললো চলো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে এখানে কি প্রপোজ করা হচ্ছে না, প্রস্তাবিত দেওয়া হচ্ছে তাকে, তাকে প্রস্তাবিত দেওয়া হচ্ছে, তাই না? অথবা সাজেস্ট, অথবা পরামর্শ, ও যদি নেয় কেউ, যেমন কেউ যদি মনে করে যে আমাকে পরামর্শ দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি, আপনি সাজেস্ট দিতে পারেন, দুইটা দিলে হবে, কিন্তু আপনি ওই প্রপোজটা দিয়েন, সাজেস্ট আর দরকার নাই। আচ্ছা তাহলে আমরা কি দিতে পারি দেখেন, হি দিলাম আমরা, হি সেড, সেডের পরিবর্তে দিলাম কি, হি সেড, হি সেড, সেডের পরিবর্তে দিলাম কি আমরা, হি প্রপোজড, হি
প্রপোজড অথবা সাজেস্টেড। হি প্রপোজড কনজাংশন হিসেবে দিব কি দ্যাট। হি প্রপোজড দ্যাট, হি প্রপোজড দ্যাট। তাহলে এখানে আবার আমরা আস পাইছি, আসের পরিবর্তে দেবো কি দে। আর লেট যেহেতু আছে, লেটের পরিবর্তে দেবো কি দে শুড। দে শুড, দে শুড। এরপর কি যা আছে তাই, দে শুড ডিসকাস দ্য ম্যাটার। বুঝছেন ভাই? দেখেন তো সবাই। ভাইজান আবার একটু বলেন তো, হি প্রপোজড তারপরে কি? হি প্রপোজড দ্যাট, কনজাংশন হিসেবে আমাদের জি দ্যাট গেল। হ্যাঁ, আর এখানে যেহেতু প্রস্তাব করছে এই জন্য আমাদের প্রপোজ দিলাম আর কি। হ্যাঁ, এই সেইটার পরিবর্তে আমরা প্রপোজ দিলাম প্রস্তাব করার কারণে। তাহলে আমরা লিখলাম কি জি হি প্রপোজড দ্যাট। এরপরে আবার দে, ওই জায়গার মতন দে। এই আজ যেহেতু আছে, আসার পরিবর্তে জি আমরা দিয়ে দিলাম। আর লেটার পরিবর্তে দিলাম কি শুড। তাহলে দে শুড, তারপর বাকি যা আছে তা, ডিসকাস দ্য ম্যাটার, ডিসকাস দ্য ম্যাটার। বুঝছেন? জি জি বুঝতেছি। আচ্ছা, আমরা এই শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স। এখন অপারেটিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি, বেশি না, অল্প একটু দেখলে আপনারা বুঝবেন। প্রিওর্ডের স্পিচটি যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে মে দ্বারা শুরু হবে। মে দ্বারা শুরু হলে মনে করবেন এটা অপারেটিভ সেন্টেন্স। আর রিপিটিং ভার্বকে অর্থ অনুসারে উইশড অথবা প্রেড এর পরিবর্তন করতে হবে। কনজাংশনে দ্যাট বসে, কনজাংশনে কি বসবে? দ্যাট। এটা তো আমরা আগে পড়ছিলাম, কনজাংশনে দ্যাট বসে। এই ধরনের সেন্টেন্সের সাবজেক্ট এর পর মাইট বসে। সাবজেক্টের পর মাইটটা দিতে হবে, সাবজেক্টের পর পর। আগে দেওয়া যাবে না, আগে দেওয়া প্রশ্নবোধক হয়ে যাবে। যেমন মাই মাদার সেড মে আল্লাহ লিভ, মে ইউ লিভ লং। আচ্ছা দেখেন আমরা উদাহরণ দিই। মাই মাদার সেড মে ইউ লিভ লং। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মা বললো কি তুমি দীর্ঘজীবী হও। তাহলে এখানে আমাদের কি হয়েছে? মা কি করছে? দোয়া করছেন আমার জন্য। কি করছে আমাদের জন্য? প্রেড, মানে দোয়া করছে। তো আমি দোয়া। কি লিখতে পারি? মাই মাদার, মাই মাদার কি প্রেজ, মাই মাদার প্রেজ, মাই মাদার প্রেড। এখন আমার মা কি করলো? আমার জন্য দোয়া করলো। এখন কনজাংশন হিসেবে আমরা দিব কি? কনজাংশন হিসেবে কি হয় ইয়ার মধ্যে মনে নাই দ্যাট। আপনাদের? অপারেটিভ দ্যাট। সেন্টেন্সের মধ্যে দ্যাট হয়। আর তিনটার মধ্যে মানে দ্যাট হয়, আর বাকি দুইটার মধ্যে পরিবর্তন। ইন্টারোগেটিভের মধ্যে হচ্ছে কি ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। আর এই ইম্পারেটিভের মধ্যে হচ্ছে টু। আচ্ছা, মাই মাদার প্রেড দ্যাট, মাই মাদার প্রেড দ্যাট। তারপরে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এখানে কাকে দীর্ঘজীবী হওয়ার কথা বলছে? আমাকে। আমাকে দীর্ঘজীবী হওয়ার কথা বলছে। তাহলে আমি এখানে দেবো কি, এই যে ইউটা কি দ্বারা পরিবর্তন হইব? এই মায়ের সাবজেক্টিভ ফর্ম। মায়ের সাবজেক্টিভ ফর্ম কি? আই। আই। মায়ের সাবজেক্টিভ আই। ফর্ম কি? আই। তাহলে আই। আই। আর মেয়েটা, মেয়েটা পরিবর্তন হয়ে, যেহেতু এখানে সেট আছে, সেট থাকার কারণে মেয়েটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? মাইট। কি হয়ে যাবে? মাইট। আই মাইট। মাইট, আই মাইট। এবার লিভ লং, আই মাইট লিভ লং, আই মাইট লিভ লং। বুঝছেন কিনা? এই উদাহরণটা বুঝছেন কিনা দেখেন তো সবাই। জি, বুঝতে উদাহরণটা পারছি। বুঝছেন? হ্যাঁ, জি। জি জি। মেজ জায়গা আচ্ছা, লেগে দোয়ার কারণে প্রেইড। দোয়া করছে পেজ, হ্যাঁ। জি, মানে প্রেইড। হুম। তাহলে অপারেটিভ সেন্টেন্স এইটাই। এরপরে একটা উদাহরণ আছে, এটা মুখে আলোচনা করলে হবে, আর লেখার দরকার নাই। যে দ্য ওল্ড ম্যান সেজ, বৃদ্ধ লোককে বললো, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। সেম জিনিস। দ্য ওল্ড ম্যান উইশড বা প্রেজ, যা মনে হচ্ছে আপনি প্রেজ দিলেও পারবেন। ঠিক আছে?
দ্য ওল্ড ম্যান প্রেড, বৃদ্ধ লোক কি করলো, দোয়া করলো, ঠিক আছে, দ্যাট যে কি, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করবে। তাহলে আল্লাহ, আল্লাহ কে মঙ্গল করবে, আল্লাহ, আল্লাহ মাইট ব্লেস মি, আল্লাহ মাইট ব্লেস মি, আল্লাহ কি করবে, আমাকে, আমার মঙ্গল করবে, ঠিক আছে। এটা লিখলাম না আমি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর এখানে? অপারেটিভ সাইন্স কারো কোনো প্রশ্ন আছে? একটু হ্যাঁ, এটা বলতেছে দা ওল্ড ম্যান, কোনটা বলতো শেষের উদাহরণটা নাকি একটু আগে যেটা বললাম, এটা জি কোনটা? জি, এইমাত্র যেটা বললেন। দা ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোককে বললো, মে আল্লাহ ব্লেস, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার কি ওই করুক, মার মঙ্গল মতনই আর করুক। কি, হ্যাঁ, ওই সেম মায়ের মিন। মাদারের জায়গায় ওটাকে ওল্ড ম্যান। জি সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দা ওল্ড ম্যান উইশড মানে প্রার্থনা করলো, ইচ্ছা করলো, অথবা প্রেড, প্রেড দিল পারবেন এখানে, দ্যাট দ্যাট মে আল্লাহ ব্লেস, আল্লাহ মঙ্গল করবে, এই জন্য আল্লাহ মাইট, আল্লাহটা সাবজেক্ট বলছিলাম সামনে আসবে, সাবজেক্টের সামনে চলে জি আসবে, আর মেয়েটা পরিবর্তনে মাইট হয়ে গেছে, আল্লাহ মাইট প্লেস ইউ বলছে, ইউ মানে কি আমাকে, তাহলে মি আমাকে, ঠিক আছে, আল্লাহ যেন আমার কি করে, মঙ্গল করে, ঠিক আছে, জি বুঝছেন? জি। জি। চলে গেছে। আমি আপনাকে ইয়ে দেবো,